হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। সো যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি ইভেন্ট সেমিস্টারের জন্য প্রিপারেশন করছো, থার্ড সেম সেকেন্ড ইয়ার, সে হতে পারে তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, হতে পারে ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তারই মধ্যে তোমাদের যে সিরিজ চলছে, যে সার্কিট থিওরি নেটওয়ার্কের ক্লাস, তারই মধ্যে আজকে 6 নম্বর লেকচার। আর এই 6 নম্বর লেকচারে যতগুলো কোশ্চেন পেন্ডিং ছিল পিওয়াইকিউ, সেই পিওয়াইকিউ কোশ্চেনগুলো সম্পূর্ণ কমপ্লিট করে দেবো, যতক্ষণই টাইম লাগুক না কেন। তো ক্লাসটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, কারণটা আছে দেখো, তোমাদেরকে আমি বলেইছিলাম যে সার্কিট থিওরি নেটওয়ার্কের যে ফার্স্ট ইউনিটের কোথায় ক্লাসগুলো করবে, এ নিয়ে আজ 6 নম্বর লেকচার চলছে। এই সমস্ত টপিকের উপর ডিপেন্ড করে পিওয়াইকিউ তোমাদেরকে পাবলিশ করেছিলাম টেলিগ্রাম চ্যানেলে। তারই মধ্যে 2-4টে কমপ্লিট করেছিলাম। আজকে এই ক্লাসে সমস্ত যেগুলো পেন্ডিং ছিল সেগুলো কমপ্লিট করে দিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে ইউনিট নাম্বার 2 অর্থাৎ সিঙ্গেল পেজ এসিটা শুরু করব। তো বুঝতেই পারছো যে সমস্ত সাবজেক্টের ক্লাসগুলো করছি আর সময় সাপেক্ষে তোমাদের ক্লাসও চলছে। আর যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা আজকে প্রথম ক্লাসে আসছো বা ভিডিওটা প্রথম দেখছো, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখবে তোমাদের সেমিস্টার রিগার্ডিং এবং গভর্নমেন্ট প্রাইভেটের জব নোটিফিকেশন রিগার্ডিং এবং তোমাদের সাজেশন, সমস্ত আপডেট সবার প্রথম সবার আগে, এবং ক্লাসের নোটিফিকেশন, যে যখন যা ক্লাসটা থাকবে তার নোটিফিকেশন সবার আগে চলে যাবে তোমাদের কাছে। তো যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ডিসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকে তোমাদের টোটাল ডিটেলস আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই। যেহেতু আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই, যখন পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে তোমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো ডিপার্টমেন্ট ওয়াইজ, সেখানে তোমরা জয়েন করে নেবে। তার আগে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, ক্লাসের নোটপত্র অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ক্লাসের শেষে প্রোভাইড করে দিই। যারা এখন পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করোনি, ফেসবুক পেজটাকে ফলো করে দিও, ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকে লেটেস্ট আপডেট পেয়ে যাবে। আর অবশ্যই একটা লাইক করে দিও। দেখো তোমাদেরকে এখানে প্লে লিস্টে ক্লাসগুলো চলছে, এখানে দেখতে হবে তোমাদের এই যে দেখতে পাচ্ছ তোমাদের ইলেকট্রিক্যাল টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক ইসি ডিপার্টমেন্টে যে সার্কিট নেটওয়ার্কের ক্লাস হচ্ছে 5 নম্বর লেকচার হয়ে গেছে, আজকে হচ্ছে 6 নম্বর লেকচার। এখানে প্লে লিস্টে যাবে, যারা এখন পর্যন্ত ক্লাসগুলো করোনি দেখতে পাচ্ছ এখানে প্লে লিস্ট করা রয়েছে, প্লে লিস্টে ক্লাসগুলো করে বেনিফিট তুলতে পারো। এবং ক্লাসের নোটপত্র সমস্ত টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই, টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে, জয়েন করো। তো নেক্সট প্রিভিয়াস লেকচারে আমরা যদি দেখি, এই কোশ্চেনটা আমরা কিন্তু কমপ্লিট করেছিলাম, তাই তো, যে ইউজিং থেভেনিনস থিওরাম দিয়ে। আর অবশ্যই বলবো ক্লাসটা প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দাও প্রথমে। আর লাইভে খুব তাড়াতাড়ি আসতে চলেছি, তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে, তোমাদের ভালোবাসার উপর ডিপেন্ড করে আমি অবশ্যই লাইভে আসবো। তো এখন যেহেতু রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে তোমাদের প্রিমিয়াম, সেগুলো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও এবং তোমাদের নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দাও, কারণ কি তোমাদের জন্য আমি বেস্ট অফ দ্য বেস্ট নিয়ে আসতে চলেছি, খুব আপকামিং সারপ্রাইজ। সেটা আগেও বলে বলে আসছি, সারপ্রাইজটা যখন আসবে সেটা ধামাকা হয়ে যাবে। ওকে, তো চলো ক্লাসটা শুরু করে দিই, ক্লাসটা করো। ওকে, আর যেখানে যেটা বুঝতে পারো না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তার উপর ডিপেন্ড করে আমি নেক্সট ক্লাসে অবশ্যই রিপ্লাই করে দেবো। ওকে, তো এই কোশ্চেনটা আমরা প্রিভিয়াস লেকচারে কমপ্লিট করে নিয়েছি। ওকে, আজকে যে ক্লাসটা করতে চলেছি এই কোশ্চেন এর পরে 8 নম্বর কোশ্চেনটা। এই কোশ্চেনটা কি বলেছে ভালো করে একটু লক্ষ্য করো। বলছে ক্যালকুলেট দ্য কারেন্ট থ্রু 160 যে ওহম রেজিস্ট্যান্সটা আছে তার মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে সেটাকে কারেন্ট বার করতে হবে, আসলে নর্টনসের মাধ্যমে, অর্থাৎ নর্টনস থিওরামের মাধ্যমে তোমাকে কিন্তু ক্যালকুলেট করতে হবে কি না, নর্টনস কারেন্ট। বাট সেটা কি, এইটা যে কারেন্টটা, তাহলে দেখো এই যে আই যে বার করতে বলেছে, ক্যালকুলেট করতে বলেছে কি আই টোটাল কারেন্টটা কোনটার অ্যাক্রসে, অ্যাক্রস টু দা 160 ওহমের অ্যাক্রসে কারেন্ট বার করতে বলেছে। তাহলে নর্টন যদি থিওরাম অ্যাপ্লাই করতে হয়, নর্টনস থিওরাম, আর এটা তোমাদের 2013 সালে কোশ্চেনটা এসেছে, নর্টনস থিওরাম যদি অ্যাপ্লাই করতে হয়, আচ্ছা নর্টনস থিওরামের ক্ষেত্রে আমরা কি জানি, যে অ্যাক্রসে লোড বার করাবো, লোড কারেন্ট, তাহলে লোড কারেন্ট বার করতে গেলে ফর্মুলা কি হবে, আমরা কি জানি বলেছিলাম বলো ফর্মুলা, যারা ক্লাসগুলো প্রত্যেকটা করেছে তারা অবশ্যই জানো, যে অ্যাকচুয়ালি স্যার নর্টন কারেন্ট ইনটু নর্টন রেজিস্ট্যান্স স্যার, ওকে, বাই কি হবে, নর্টন রেজিস্ট্যান্স প্লাস লোড রেজিস্ট্যান্স, পড়েছিলাম তো। দেখো এই ফর্মুলা যদি না জানতে পারো তাহলে কিন্তু সমস্যা আছে, আমি প্রত্যেকটা ক্লাস বলেছিলাম বারবার যে ভালো করে ক্লাসগুলো করো। তাহলে এই যে ফর্মুলাটা বললাম এটা কিন্তু তোমাকে ক্যালকুলেট করতে হবে। এবারে তুমি যে অ্যাক্রসে কারেন্টটা বার করছো, দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাক্রস 160 ওহমের অ্যাক্রসে তোমাকে কারেন্ট বার করতে হচ্ছে পরীক্ষায়, ঠিক আছে। আর সেটা কি হবে, লোড রেজিস্ট্যান্স, রাইট। কারণ কেন লোড রেজিস্ট্যান্স, আমি বারবার বলেছিলাম
যে অ্যাকচুয়ালি যেই অ্যাক্রসে রেজিস্ট্যান্সে অ্যাক্রসে বলুক না কেন সেটা হয়ে যাবে কি লোড রেজিস্ট্যান্স, তাই তো? তাহলে আমার লোড রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে গেলে এবার তোমাদেরকে আমি বলেছিলাম, মনে আছে কিনা জানি না, তো যদি না মনে থাকে অবশ্যই শুনে নাও। নর্টন রেজিস্ট্যান্স মানে কি বলেছিলাম এখানে? নিশ্চয়ই শর্ট সার্কিট রেজিস্ট্যান্স, ইয়েস অর নো? শর্ট সার্কিট রেজিস্ট্যান্স, এই সরি শর্ট সার্কিট কারেন্ট। তাহলে নর্টন কারেন্ট মানে হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। থেভেনিন্সের ক্ষেত্রে যে লোডটা ছিল সেটাকে ওপেন করতাম, কিন্তু নর্টনসের ক্ষেত্রে যে লোডটা থাকবে সেই অ্যাক্রসে কারেন্ট বার করতে গেলে শর্ট সার্কিট করতে হয়। তার জন্য নর্টনস কারেন্ট মানে হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। এটা 1 নম্বর পয়েন্ট ছিল। 2 নম্বর পয়েন্ট ছিল যে স্যার নর্টন রেজিস্ট্যান্স মানে হচ্ছে থেভেনিন্স রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বলেছিলাম মনে আছে? দেখো, থেভেনিন্স রেজিস্ট্যান্স আর থেভেনিন্স রেজিস্ট্যান্স মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, আর ইকুইভ্যালেন্ট। তো এই সব পয়েন্টগুলো যদি না মনে থাকে কিন্তু খুব চাপ, কারণ কি এইগুলোর উপর ডিপেন্ড করে থিওরাম গুলো সম্পূর্ণ কমপ্লিট হবে। ওকে, এবারে নর্টন রেজিস্ট্যান্স আমরা তো ক্যালকুলেট করব, ইজি সম্পূর্ণ প্রসেস। নর্টন রেজিস্ট্যান্স মানে থেভেনিন্স, থেভেনিন্স মানে ইকুইভ্যালেন্ট, একই জিনিস। তো যেদিকে অ্যাক্রসে আমরা রেজিস্ট্যান্স যেটা বার করবো টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা নর্টন রেজিস্ট্যান্স, তাহলে লোডটা কি করতে হয়? রিমুভ করতে হয়। রিমুভ দ্য লোড রেজিস্ট্যান্স, এগুলো সব প্রসিডিওর ছিল। রিমুভ দ্য লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্স 1 নম্বর প্রসিডিওর ছিল। 2 নম্বর প্রসিডিওর কি ছিল? সব জানো তোমরা, বলো, ক্লাসগুলো তো করেছো। যারা অফলাইনে আছে তারা শুধুমাত্র কোশ্চেনটা সলভ করে কুইকলি তোমরা অ্যান্সারটা দাও, ঠিক আছে? রিমুভ দ্য লোড রেজিস্ট্যান্স, আমরা লোড রেজিস্ট্যান্স মানে কি এটা জানি, 160টাকে লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করতে হবে। এবার রিমুভ যে করবো এর আগে কি করবো, এটাকে রিমুভ করার পর এটাকে রেজিস্ট্যান্স বার করে রিমুভ করে দিলাম, কিন্তু শর্ট সার্কিট করবো কখন? যখন নর্টন কারেন্ট বার করবো। এটা রিমেম্বার করে রাখতে হবে। স্যার আপনি বলেছিলেন ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকলে কি হয়? স্যার ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিট হয়ে যায়, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকলে কি হবে? শর্ট সার্কিট। শর্টেড। ওকে, 3 নম্বর পয়েন্ট কি বলেছিলাম বলো? এইগুলো টার্ম কন্ডিশন না জানলে কোশ্চেনটা করতে পারবে না। আর ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকলে স্যার সেটা কি হয়ে যাবে? ওপেন সার্কিট। ওপেনড। ওকে, তো এইগুলো টার্ম কন্ডিশন ছিল যে একটা নিউমেরিক্যালকে সলভ করতে গেলে আমরা এগুলো পড়েই করব। এবারে ফার্স্ট প্রসিডিওর কি? আমার কারেন্ট বার করতে বলেছে, তাহলে লোড রেজিস্ট্যান্সের এক কথা লোড কারেন্ট বার করতে হবে। তাহলে লোড কারেন্ট বার করতে গেলে কি করতে হবে? আমাকে এখানে আইএন বার করতে হবে, আর এন। কেন? কারণটা এগুলো না হলে তুমি লোড কারেন্ট বার করবে কি করে, রাইট? বাট লোড রেজিস্ট্যান্সটা কি আছে? দেওয়া আছে। তাহলে চলো একটা একটা করে ক্যালকুলেট করে নিই। তাহলে সার্কিটটা কি ছিল? সার্কিটটা ছিল এটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আমি রেজিস্ট্যান্স প্রথমে বার করাবো। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকলে কি হয়? শর্ট সার্কিটেড। চলো শর্ট সার্কিট করে দিলাম এটাকে, ঠিক আছে? আমি প্রথমে এক নম্বর হচ্ছে ফাইন্ড দা আরটিএইচ, ফাইন্ড আর এন করি। আর এন মানে তো আরটিএইচ, এই যে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ? তাহলে আর এনটাকে ক্যালকুলেট করতে গেলে কি করব? চলো বলো, বলো তোমরা কি করবে? স্যার আমরা শর্ট সার্কিট করে দেবো সার্কিটটাকে। জাস্ট ওয়েট, সব বুঝে বুঝে করো, বারবার বলছি এইসব নিউমেরিক্যাল গুলো যত বুঝে নিতে পারবে তত সম্পূর্ণ ইজি হয়ে যাবে। এই রেজিস্ট্যান্স হলো, সরি, এদিক থেকে কি হবে? শর্ট সার্কিট হয়ে যাবে, কারণ কি ভোল্টেজ সোর্স থাকলে কি হয়? শর্ট সার্কিট। এবারে দেখো ভালো করে লক্ষ্য করো, এটা রেজিস্ট্যান্স ছিল কত? 20, ওদিকে কত ছিল? 20। আচ্ছা এটা সিরিজ না প্যারালাল? সবাই বলবে এটা স্যার সিরিজ। না, সিরিজ না। কেন সিরিজ না? ভালো করে দেখে নাও কনসেপ্টটা। এখানে লোডটা ছিল তো 160, কোথায় ছিল? এখানে লোড ছিল, মানে এর অ্যাক্রসে লোডটা ছিল। রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে গেলে আমি কি বলেছিলাম? লোড রেজিস্ট্যান্স থেকে রিমুভ করতে হবে স্যার। তাহলে লোড রেজিস্ট্যান্স থেকে রিমুভ যদি করো, এখানে কত ছিল? 20 ওহম।
এদিকে কত ছিল 20 ওহম। ঠিক আছে, এবারে ভালো করে লক্ষ্য করো। আচ্ছা আমি যদি অ্যাজুম করে নিই এখানটায় এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। অ্যাজুম কেন করলাম? আমি ধরে নিলাম এখানে ভোল্টেজ সোর্স একটা রয়েছে, অ্যাজুম করে নিলাম। এখানে যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে কারেন্ট তো ফ্লো করে পজিটিভ দিকে, এদিক থেকে কারেন্ট ফ্লো করবে, হ্যাঁ কি না? যদি কারেন্টটা ফ্লো করে, দেন উই নো দ্যাট ইন দিস ফ্লো দ্য কারেন্ট ডাইরেকশন অফ, ওহো সরি, লুক এট সি, এদিক থেকে একটা কারেন্ট ফ্লো করবে, ইয়েস অর নো? একটা ক্লোজ লুপ তো, এদিক থেকে একটা কারেন্ট ফ্লো করবে। তার মানে আমরা দুদিকে দুটো কারেন্ট যদি ফ্লো করে তাহলে এটা কি আছে, শর্ট সার্কিট, সিরিজ না প্যারালাল? স্যার এবারে বুঝতে পারছি স্যার এটা সিরিজ না এটা প্যারালাল আছে। মানে এখানে একটা নোট পয়েন্ট যদি ধরে নিই, তাহলে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স কিসে রয়েছে, বোথ আর প্যারালাল। আর তোমরা সবাই জানো প্যারালাল সার্কিটের ফর্মুলা, যদি তোমার দুটো ভ্যালু সেম থাকে R/2 করে দিতে বলেছিলাম। ঠিক আছে, আরো ফর্মুলা আছে যেটা হচ্ছে R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2, ফর্মুলা বলেছিলাম মনে আছে, দুটো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ফর্মুলা ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে কত হবে, দেখো 10 আসবে অ্যান্সার, এই দুটো ফর্মুলাই প্রযোজ্য। তাহলে এখানে কি হবে, 20/10 2 করলে কত হয়, 10 হয়। তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পেয়ে গেলাম, 10 ওহম। গট ইট? দেখো ক্লিয়ার হয়েছে? আই হোপ উই আর আন্ডারস্টুড দ্যাট। আইএন, আইএনটা বেরিয়ে গেল। তাহলে এই কোশ্চেনে আইএন বেরিয়ে গেল, আইএনটা বেরিয়ে গেল। কি বার কথা এবারে, আরএন বেরিয়ে গেল, আরএন মানে নর্টন রেজিস্ট্যান্স বেরিয়ে গেল স্যার। এবারে বার করাও তোমরা নর্টন কারেন্ট, বুঝতে পারছো আশা করি, নর্টন কারেন্ট। তাহলে নর্টন কারেন্ট যদি বার করতে হয়, কি বলেছিলাম, সার্কিটটা আঁকো, এদিকে চলো আইএন, ওকে, নর্টনস কারেন্ট। নর্টন কারেন্ট যদি বার করতে হয়, আমি প্রথমে সার্কিটটাকে আবার ড্র আপ করছি, দেখো ভালো করে সার্কিটটা, সব জায়গায় ড্র আপ করে, সার্কিটকে যত ড্র আপ করবে তত তোমার সুবিধা। চলো এটা রেজিস্ট্যান্স, এ একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, এদিকে ভোল্টেজ সোর্স ছিল, এদিকে একটা ভোল্টেজ সোর্স ছিল। ভোল্টেজ সোর্সের সিম্বল গুলো একটু দেখে নিই, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ, এটা নেগেটিভ, ওকে, 100 আর 70, তাই তো? ঠিক আছে, দেখো হলো, এটা পজিটিভ মানে টার্মিনাল এটা বড় রাখা হয়। তাহলে এদিকে কি ছিল, 70 ভোল্ট, আর এই কত ছিল, 100 ভোল্ট স্যার। এবারে কাহিনী, তোমাকে কোন এক ক্রসে কারেন্ট বার করতে হবে, নর্টন কারেন্টটা। নর্টন কারেন্টটা স্যার, এই যে এখানে রেজিস্ট্যান্স ছিল না, এই রেজিস্ট্যান্সটা কি করতে হবে বলেছিলাম স্যার, এটা তো নর্টনস পড়াচ্ছেন, তাহলে লোড রেজিস্ট্যান্সটা শর্ট সার্কিট হয়ে যায়, এক্স্যাক্টলি তাই। চলো তাহলে এটাকে যদি শর্ট সার্কিট করে দিই তাহলে কি হবে, টার্মিনাল এক ক্রসে এরকম হয়ে যাবে, হবে কি হবে না? ধরে নাম এটা এ পয়েন্ট, এটা ধরে নিলাম বি পয়েন্ট। এবার তুমি এর এক ক্রস যদি কারেন্ট বার করে নিতে পারো, সেটা হচ্ছে নর্টনস কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট একই বলতে পারি, পারি কি পারি না? পারি স্যার। ঠিক আছে স্যার, তাহলে স্যার এদিক থেকে যদি নর্টন কারেন্ট বেরিয়ে যায়, ভালো করে লক্ষ্য করো, এদিকে যদি নর্টন কারেন্ট এর এক ক্রসে কারেন্ট যদি পেয়ে যায়, তাহলে তো আমার নর্টন কারেন্ট বেরিয়ে যাচ্ছে। আচ্ছা এখানে কত ছিল, 20 ওহম স্যার, ওকে। এখানে দুটো প্রসেস দিয়ে অ্যাপ্লাই করতে পারবো, নোডাল দিয়েও অ্যাপ্লাই করতে পারতাম আমরা এখানে, ডাইরেক্ট এখানে এক ক্রসে নোড বার করে নিতাম, এর এক ক্রসে নোডটা বার করে নিতাম ভিটা, তাহলে এদিকে কি হবে, আই ইকুয়াল টু ভি বাই আর লাগিয়ে দিতাম, তাহলে অ্যান্সার বেরিয়ে যেত। কিন্তু তোমাদেরকে নর্টনস বলেনি এখানে, তো এই নোডাল অ্যানালিসিস বলেনি, বলেছে কি নর্টনস থিওরাম, তার জন্য আমি এই প্রসিডিউরগুলো করাচ্ছি, ঠিক আছে। এবারে দেখো, এবারে আইএন যদি ক্যালকুলেট করতে হয়, আচ্ছা ভালো করে লক্ষ্য করো তো, দুটো লুপ পাচ্ছি কি পাইনি, ইয়েস স্যার। তাহলে এদিকে পজিটিভ থেকে কারেন্ট একটা ফ্লো করছে, এদিকে যাবে, এদিকেও যেতে পারবে, কারণ কি শর্ট সার্কিট দিয়ে কারেন্ট বেশি ফ্লো করবে, আমরা ভালোভাবে জানি, যেদিকে রেজিস্ট্যান্স রয়েছে সেদিকে বাঁধা আছে, এদিকে বাঁধা পাচ্ছে, এদিকে কি থোড়ি আর কারেন্ট ফ্লো করবে, করবে না, কোন দিকে কারেন্ট ফ্লো করবে, এদিকে শর্ট সার্কিট রয়েছে, তাহলে এদিকে কারেন্টটা ফ্লো করবে, গট ইট। তাহলে সিমিলারলি এদিকে কারেন্ট যদি না ফ্লো করে, তাহলে আমার কি হবে, একটা লুপ কনসিডার করলো,
সেম টু সেম অ্যাজ ওয়েল আইজ যেদিকে 70 ভোল্ট আছে, এই 70 ভোল্টের ক্ষেত্রে কি হবে, কারেন্টটা এদিকে ফ্লো করবে, হ্যাঁ কি না? দেখো দুটো কারেন্টকে যদি আমরা যোগ করে দিই, ধরে নাও we have to assume that that is the I1 and also other loop is the I2. Now we say that IN is equal to I1 plus I2. হবে কি হবে না? অবশ্যই হবে স্যার। দুটো লুপকে আমরা কি করছি, এদিকে কারেন্ট আসছে, এদিকে কারেন্ট আসছে, তাহলে সাম অফ দ্য কারেন্ট কি হবে, টোটাল কারেন্ট, সেটা হচ্ছে কি নর্টন কারেন্ট। গট ইট? দেখো সিম্পল ভাবে বার করছি। তাহলে আমরা সিম্পল ভাবে বুঝিয়ে দিই, দেখি এই যে টোটাল I1 আর I2 দি লুপের মধ্যে কারেন্টটা বার করনি, তাহলে তোমার নর্টনস কারেন্ট বেরিয়ে যাবে। আর নর্টনস কারেন্ট বার করতে গেলে আহামরি কিছুই না, দেখো ভালো করে লক্ষ্য করো। এদিকে I1 ইজ ইকুয়াল টু কি হবে, I ইজ ইকুয়াল টু কি জানো? I1 ইজ ইকুয়াল টু হবে স্যার V বাই R। এক্স্যাক্টলি V বাই R মানে কত হবে এখানে 100 ভোল্ট, আর কত আছে এখানে 20। ঠিক আছে, তাহলে কত হবে তোমরা ভালোভাবে জানো, 5 20 100। ঠিক আছে, 5 20 100, 5 অ্যাম্পিয়ার চলে আসলো। ঠিক আছে, I1 পেয়ে গেলে। I2 কত হবে? I2 স্যার I is equal to V by R, 70 বাই 20, সরি, তাহলে 70 কে 20 দিয়ে ভাগ করলে কত হয়, 3.5, কারণ 35 দুগুণে 70 আমরা জানি। সিম্পল ভাবে দেখো, ক্যালকুলেটর তো সবাই ইউজ করতে হবে, কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার যতটুকু ক্যালকুলেটর শর্টলি করতে হবে, তত মাথার মধ্যে ব্রেন খাটাবে, তত কাজ হবে। ও সরি, মিস্টেক হচ্ছিল আমার। কত হবে এখানে 20, তাহলে কত হবে তোমার 3.5। ওকে, এটা 3.5। তাহলে তোমার এখানে 3.5 আসে, ভালো করে দেখো, এদিকে I অ্যাম্পিয়ার, তাহলে I2 I1 পেয়ে গেলাম, হ্যাঁ কি না? পেয়েছি কি পাইনি? দেখো এদিকে তোমার I1 পেলাম, এদিকে তোমার I2 পেয়ে গেলাম, তাহলে I1 I2 কে যুক্ত করে যেটা পাবো সেটা তো IN, এই যে IN টা, হ্যাঁ কি না? ইয়েস স্যার। তার মানে ক্লিয়ার হলো? নিউমেরিক্যালটা দেখো খুব সহজ নিউমেরিক্যাল। তাহলে আমরা কি বলতে পারি যে IN টা হচ্ছে টোটাল কারেন্ট কত, 5 প্লাস 3.5 মানে 8.5। 8.5 অ্যাম্পিয়ার টোটাল কারেন্ট। ব্যাস, কাহিনী খতম। এবারে তুমি শুধু উই হ্যাভ টু ভ্যালুয়েশন ফর্ম যেগুলো আমরা পেয়েছি ভ্যালুয়েশন, সেটা কি কি ভ্যালুয়েশন পেয়েছি, আইএন পেয়ে গেছি। দেখো এবারে ফর্মুলা লাগাও, আইএন পেয়ে গেলাম, আর আরএন আইএন পেয়ে গেলাম, আরএল পেয়ে গেলাম, তাহলে ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ইজিলি নট লোড কারেন্ট। ওকে, বুঝতে পেরেছো? এটা তোমরা ক্যালকুলেট করে নেবে কত বেরাচ্ছে। তাহলে আইএন ফর্মুলা যদি লাগাই, সরি লোড কারেন্ট ইজ ইকুয়াল টু কি হবে, লোড কারেন্ট ইজ ইকুয়াল টু 8.5, দেখো সিম্পল ভাবে যাচ্ছি আমি, ভালো করে বুঝে বুঝে করো, ইন্টু আরএন কত বেরিয়েছিল স্যার 10, তাহলে 10 প্লাস 160, কারণ কি লোড রেজিস্ট্যান্স কত ছিল 160 ছিল না, তারা ক্রসে। ব্যাস, এটা করে দেখবে তোমরা কত অ্যান্সার হচ্ছে, অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে। ঠিক আছে, এ হচ্ছে কত নম্বর কোশ্চেন ছিল তোমাদের কাছে, এটা 8 নম্বর। চলো, বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। ওকে, 11 নম্বর কোশ্চেনটা বাকি আছে। 11 নম্বর কোশ্চেনটা কি বলছে ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা দেখতে পাচ্ছি, 2015 সালে এসে নর্টনস, সেম প্রসেস, সেম প্রসিডিওর, সেম। নর্টন দিয়ে একটা করালাম উপরেরটা, তোমাকে লোড রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স অ্যাক্রসে কারেন্ট বার কত আছে, সেম দেখতেইছো, কারেন্ট থ্রু দা লোড রেজিস্ট্যান্স। এবারে তোমার বক্তব্য হচ্ছে স্যার এটা তোমরা বাড়িতে ট্রাই করবে, এটা কত অ্যান্সার হচ্ছে অবশ্যই জানাবে আমাকে, আমি তোমাদের প্রসিডিওর গুলো বলে দিচ্ছি। দেখো লোড এখানে বলেছে না 1.5, তাহলে এর অ্যাক্রসে কারেন্ট বার কত হবে, তাই তো, লোড কারেন্ট। ইয়েস অর নো স্যার? ইয়েস স্যার। তাহলে লোড কারেন্ট যদি বার কত হয়, তাহলে আমরা ভোল্টেজ সোর্স কি জানি, শর্ট হয়ে যায়, এদিকে লোড হবে তাহলে এটা ওপেন হয়ে যাবে। এবারে তুমি অ্যাক্রসে কি হবে, কারেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে, তাহলে আর এন বার করাবে, আই এন বার করাবে। ঠিক আছে, বার করানো ওই ফর্মুলায় ফেলবে, দেখবে অ্যান্সার চলে আসবে।
ওকে, নটন দিয়ে আমি দুটো তিনটে করিয়ে দিয়েছি, এবারে আরো আছে, তোমরা একটা বাড়িতে ট্রাই করে অবশ্যই অ্যান্সার দেবে। ইট ইজ ইজি জিনিস, ঠিক আছে? কারণ কি দেখো, এদিক থেকে ভালো করে লক্ষ্য করো, আমি জাস্ট খুব বলে দিই তোমাদেরকে সিম্পল ভাবে। যখন তুমি এটাকে ওপেন করছো, ওপেন করে দিলে, ধরো এই রেজিস্ট্যান্সটা নেই, ওপেন করেছো, ঠিক আছে, আর এইটাকে শর্ট করেছো, ঠিক আছে, তাহলে কারেন্টটা কোন দিকে ফ্লো করছে? এটা পজিটিভ, তাহলে নেগেটিভ। কারেন্টটা কোন দিকে ফ্লো করছে? এই দিকে কারেন্ট যাবে, এটা দিয়ে কারেন্ট যাবে। তাহলে এখানে রেজিস্ট্যান্সটা কি আছে? 2 ওহম। এই 6 এর সঙ্গে 2টা কি আছে? প্যারালাল। প্যারালাল করে দেখবে যেটা আসবে সেটা সিরিজে চলে আসবে, টোটালটা যোগ করে দেবে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরিয়ে যাচ্ছে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে হচ্ছে আরএন বেরিয়ে গেল। ক্লিয়ার? এবার তুমি লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে তোমাকে, লোড রেজিস্ট্যান্স তো দেওয়াই আছে, তাই না? দেখো লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে, কোথায় লোড লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে? লোড, এই যে আরএন দেওয়া আছে, আরএল দেওয়া আছে, তাহলে 1.5টা কি আছে? আরএল দেওয়া আছে। এবারে প্রশ্ন, নর্টন কারেন্ট কি করে বার করবো স্যার? নর্টন কারেন্ট মানে হচ্ছে, আমি প্রথম দিকে বলে বলে আসছি, যে অ্যাক্রসে লোড রেজিস্ট্যান্স থাকবে সেটাকে জাস্ট উই হ্যাভ টু শর্ট সার্কিট, শর্ট সার্কিট বার করে দাও। কেন শর্ট সার্কিট বলতে বলছি? শর্ট সার্কিট করলে শর্ট সার্কিট কারেন্ট এখান থেকে তুমি ইজিলি ভাবে ক্যালকুলেট করতে পারবে, যেটাকে বলছে আই এস সি অথবা আই এন। আচ্ছা, আই এন মানে কি দেখো তো, এখানে টোটাল কারেন্টটা কি করে বার করা হবে? ভালো করে শোনো, কারেন্ট ডিভিশন রুল লাগবে কি লাগবে না? এখানে কারেন্ট ডিভিশন রুল লাগবে কি লাগবে না? বলো 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 বলো। ধরে নাও এটা রেজিস্ট্যান্স নেই, এটা শর্ট করা রয়েছে এরকম, ঠিক আছে, এদিকে শর্ট রয়েছে, শর্ট। তাহলে এদিক থেকে যদি নর্টনস কারেন্ট বার করতে হয়, নর্টনস কারেন্ট যদি বার করতে হয়, তাহলে আমি এর অ্যাক্রস একটা কারেন্ট পাচ্ছি না। দেখো আই ইজ ইকুয়াল টু কি হবে? ভি বাই আর, টোটাল রেজিস্ট্যান্স পেয়ে গেছি, তাহলে আই ইজ ইকুয়াল টু কি হবে? ভি বাই আর। তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। ভি কত দিয়ে আছে? 12 ভোল্ট। বলে দিচ্ছি পুরো নিউমেরিক্যাল নিজেরা করবে। আর আর ইকুইভ্যালেন্ট বার করাবে, ঠিক আছে? আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে আর এন। ওকে, ক্লিয়ার হলো? এবারে প্রশ্নটা হচ্ছে, যেখান থেকে তোমার আই বেরিয়ে যাচ্ছে টোটাল কারেন্ট, এখানে টোটাল কারেন্ট ধরে নাও এটা আই। আচ্ছা দেখো তো ভালো করে লক্ষ্য করে, এখানে কারেন্ট ডিভিশন রুল লাগালে অ্যান্সার বেরাবে কি বেরাবে না? হ্যাঁ স্যার, সিম্পল বেরিয়ে যাবে। কি করে? এই দেখো, এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে স্যার, আবার এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে, বাট এদিকে শর্ট সার্কিট রয়েছে স্যার, এদিকে সব কারেন্ট চলে যাবে না। এই ভুলটা করতে যাও না। কেন স্যার? কারণটা হচ্ছে এখানে শর্ট সার্কিট থাকতে পারে, বাট তার আগে একটা রেজিস্ট্যান্স আছে না, 3 ওহম, আর এখানে 6 ওহম। কারেন্টটা কোন দিকে বেশি ফ্লো করবে? তার রেজিস্ট্যান্স বেশি থাকবে, সেদিকে কারেন্ট বেশি কম ফ্লো করবে। তাহলে এদিকে কারেন্ট কম ফ্লো করবে, এদিক থেকে কারেন্টটা বেশি ফ্লো করবে। এবার তোমাকে দেখতে হবে দুটো কারেন্ট ডিভিশন ভাগ হচ্ছে, ভালো করে লক্ষ্য করো। টোটাল কারেন্টটা পেয়ে গেছি আমরা, পেয়ে গেছি। দেখো সিম্পল ভাবে আসছি, তাহলে টোটাল কারেন্ট যদি পেয়ে যাই, তাহলে কি হবে? এটা দিয়ে কারেন্ট ফ্লো করবে, আর এটা দিয়ে কারেন্ট ফ্লো করবে। তাহলে এই শর্ট সার্কিট যে করেছি, তাহলে এইটা দিয়ে একটা কারেন্টটা পেয়ে গেলে তো আমরা শর্ট সার্কিট কারেন্ট পেয়ে যাবো না? তাহলে আইন পেয়ে যাবো। তাহলে এরকম করে তোমাকে কিন্তু এটাকে সলভ করতে হবে। দূরে বললাম, বাড়িতে বসে অবশ্যই ট্রাই করে নেবে। নেক্সট কোশ্চেন চলো। ওকে, এখানে আছে তোমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। আচ্ছা এই কোশ্চেনগুলো আমি তোমাকে করে দিয়েছি, এই কোশ্চেন হয়ে গেছে। এই কোশ্চেনের ক্লাসটা তোমাদের মেবি যত সময় মনে হচ্ছে 4 নম্বর লেকচারটা, 4 নম্বর লেকচার এই ক্লাসটা আছে, ঠিক আছে? 15 নম্বর করেছি, এটাও হয়ে গেছে, এটাও করে দিয়েছি, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। এটা নটনস থেভেন নটনস থিওরামের মাধ্যমে, এই যে একই জিনিস, ঠিক আছে? ওই দুটোই নিউমেরিক্যাল বাকি ছিল, দুটো নিউমেরিক্যাল তোমাদের কাছে বাকি ছিল এই পিডিএফটার মধ্যে, যতগুলো তোমাদের পিওয়াইকিউ কোশ্চেন ছিল, ঠিক আছে? বাকি সব করে দিচ্ছি। এবার কোথায় পাবে এগুলো? তুমি বলতে পারো বিশ্বাস হচ্ছে না স্যার, আপনি করেছেন কিনা, যারা নতুন আসছে ক্লাসে। এই দেখো, প্লে লিস্টে যাও, একটু ওয়েট করো নেটওয়ার্কের প্রবলেমের জন্য, ঠিক আছে? Come back to Engineer Personal Platform. So